আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আপনাদের স্টাডি লয়েড সানজিদাতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের গত ভিডিওতে আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর সেকশন 11 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা সেকশন 12 থেকে আলোচনা শুরু করব। সেকশন 12, যেখানে বলা হয়েছে কেসেস ইন উইচ স্পেসিফিক পারফরম্যান্স ইনফোর্সেবল, অর্থাৎ যেসব ক্ষেত্রে সুনির্দিষ্ট কাজ সম্পাদন আদায়যোগ্য। এখানে বলা হয়েছে 4টা সিচুয়েশনে কোর্ট স্পেসিফিক পারফরম্যান্সের ডিগ্রি দিতে পারবে যদি তার মনে হয় দেওয়া উচিত। এটা কোর্টের ডিসক্রিশন পাওয়ার, অর্থাৎ ইচ্ছাধীন ক্ষমতা। এতে বলা হচ্ছে যখন কোনো চুক্তি টাস্ক প্রপার্টির সাথে রিলেটেড, হয়তো তা পার্টলি বা হোলি, মানে হচ্ছে পার্ট কোনো অংশ বা হচ্ছে পুরো কোনো অংশ। দেন বিতে বলা হচ্ছে যখন কোনো ব্যক্তি নন পারফরমেন্সের জন্য তার অ্যাকচুয়াল ড্যামেজ নির্ধারণ করা যায় না। মানো কোনো ব্যক্তি কোনো একটা কন্ট্রাক্ট করেছে, সে তার কাজটি পারফর্ম করেনি। কাজটি পারফর্ম না করার কারণে তার যে ক্ষতিটি হয়েছে তা কখনোই টাকা দিয়ে হচ্ছে পূরণ করা সম্ভব নয়। দেন সিতে বলা হচ্ছে যে ক্ষেত্রে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাচ্ছে তবে তা পর্যাপ্ত নয়। মানে হচ্ছে কোনো একটা প্রপার্টি আমি হচ্ছে কিনেছি বা হচ্ছে আমার কেনার জন্য কন্ট্রাক্ট হয়েছে কারোর সাথে। ওই প্রপার্টিটা হচ্ছে, আর ওই প্রপার্টিটার আমি অনেক দিন আশায় ছিলাম, যার মূল্য এবং যার ভ্যালু অনেক বেশি ছিল, বা আমার গুরুত্বপূর্ণ বা কোনো হচ্ছে একটা প্ল্যান ছিল ওই জায়গাকে নিয়ে। বাট পরবর্তী কিছু সময় পর যে মালিক আছে সে তার কন্ট্রাক্টটাকে পারফর্ম করলো না, সে তার জমিটা আমার কাছে বিক্রি করলো না। যখন বিক্রি করলো না, যার কারণে আমার যে প্ল্যানটা ওটা নষ্ট হয়ে গেল। সে আমার টাকা দিয়ে আমার ক্ষতিটা তো পূরণ করতে পারতেছে, মানে এটা ধরা যাচ্ছে যে কতটুকু ক্ষতি হয়েছে। কিন্তু আমি যে এতদিন প্ল্যান করলাম, আমার যে এত কিছু হচ্ছে ইনভেস্ট ছিল, তা যে সব হচ্ছে চেঞ্জ হয়ে গেল, এই ক্ষতিটা পর্যাপ্ত নয়। সেক্ষেত্রে কোর্ট স্পেসিফিক পারফরমেন্সের অর্ডার দিতে পারে। দেন দিতে বলা হচ্ছে যদি সম্ভাবনা থাকে যে ক্ষতিপূরণ দেওয়ার সেই ব্যক্তির সামর্থ্য বা সম্ভাবনা নেই। মানে আপনি যদি কোর্টে প্রমাণ করতে পারেন যে এই ব্যক্তির সাথে আমার একটা কন্ট্রাক্ট হয়েছে, সে যেটা পারফর্ম করতে অস্বীকার করছে বা করবে না, তো এই ব্যক্তির হচ্ছে যে ক্ষতিপূরণ দেওয়ার সামর্থ্যও নেই, সে ক্ষতিপূরণ দিতে পারবে না, তাকে স্পেসিফিক পারফরমেন্সই করতে হবে। সেক্ষেত্রে কোর্ট তাকে স্পেসিফিক পারফরমেন্সের অর্ডার দিতে পারে। দেন এক্সপ্লেনেশনে কি বলছে যে অন্য কোথাও যদি কোনো কিছু না থাকে এবং কন্ট্রাক্টের সাবজেক্ট ম্যাটার যদি ইমুভেবল হয়, তবে ক্ষতি পূরণ করা সম্ভব নয়। তবে মুভেবল হলে সম্ভব, বাট সব ক্ষেত্রে সেটা প্রযোজ্য না, কোনো ক্ষেত্রে এক্সেপশনও হতে পারে। দেন এটা ছিল আমাদের সেকশন 12, অর্থাৎ আমরা 4টা সিচুয়েশনে কোর্টের কাছে স্পেসিফিক পারফরমেন্সের জন্য হচ্ছে ডিগ্রির জন্য হচ্ছে চাইতে পারবো। এই 4টা সিচুয়েশন কি কি বললাম, যেটা হচ্ছে ওই যে যখন কোনো ট্রাস্ট প্রপার্টি রিলেটেড হবে, যখন হচ্ছে ক্ষতিপূরণ করা সম্ভব নয়, যখন হচ্ছে ক্ষতি হচ্ছে মানে নির্ধারণ করা সম্ভব বাট হচ্ছে তা পর্যাপ্ত নয়, এবং যখন হচ্ছে সে ব্যক্তি ক্ষতিপূরণ দিবে না, এরকম আনজাল, এই 4টা ক্ষেত্রে আমরা চাইতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন হচ্ছে আমরা সেকশন 13 তে আগাচ্ছি। সেকশন 13 তে কি বলছে? নরমালি হচ্ছে এখন আমরা হচ্ছে ইসের দিকে চলে যাব। কন্ট্রাক্ট অফ হচ্ছে মানে পার্ট পারফরম্যান্স এর দিকে। তো এখানে হচ্ছে সেকশন 13 থেকে 17 নরমালি হচ্ছে এই পার্ট পারফরম্যান্স নিয়ে হচ্ছে আলোচনা করেছে। তো সেকশন 13 তে কি বলছে? সেকশন 13 তে বলতেছে যে কন্ট্রাক্ট অফ হুইচ দ্য সাবজেক্ট হ্যাজ পার্শিয়ালি চেঞ্জ টু এক্সিট, অর্থাৎ যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে। এখানে বলতেছে যখন চুক্তি করার সময় কন্ট্রাক্ট অ্যাক্ট 1877 সেকশন 56 অনুসারে চুক্তির অস্তিত্ব ছিল। মানে যখন কন্ট্রাক্টটা করা হয়েছে তখন চুক্তিটার অস্তিত্ব, মানে চুক্তিটা হচ্ছে একটা মানে ভ্যালিড ছিল। কিন্তু চুক্তি অনুযায়ী কাজ করার সময়, যখন কাজ করার সময় আসছে আংশিকভাবে বিলুপ্ত হওয়ার কারণে, মানে হচ্ছে কোনো কারণে সেটা হচ্ছে আংশিকভাবে হচ্ছে মানে করা সম্ভব না বা কিছু একটা পসিবিলিটি হয়েছে। উম তখন চুক্তি অনুযায়ী কাজ সম্পূর্ণ করা পুরোপুরি সম্ভব নয়। কিছু আংশিক পূরণ সম্ভব হলে তা পারফরম্যান্স করতে হবে এবং কন্ট্রাক্টটি ভয়েড হবে না। অর্থাৎ হচ্ছে যে যখন চুক্তিটা করা হয়েছে তখন হচ্ছে চুক্তিটা পুরোটাই ভ্যালিড ছিল, তখন হচ্ছে কোনো সমস্যা ছিল না। বাট যখন চুক্তির হচ্ছে পূরণ করার টাইম আসছে, তখন হচ্ছে কোনো একটা প্রবলেমের কারণে হচ্ছে চুক্তিটা সম্পূর্ণ পুরো করা সম্ভব না। এর মানে এই না যে চুক্তিটা ভয়েড হয়ে যাবে, অবশ্যই ভয়েড হবে না, যতটুকু করা সম্ভব ততটুকু মাস্ট করতে হবে।
কিন্তু নেগলিজেন্স থাকলে ড্যামেজ অ্যাভয়েড করা যাবে না। কিন্তু হচ্ছে যদি এখানে কারো হচ্ছে নেগলিজেন্স থাকে, অবশ্যই তাকে ড্যামেজ দিতে হবে। এখানে ড্যামেজটা অ্যাভয়েড করা যাবে না। দেন সেকশন 14, সেকশন 14 তে কি বলছে, যে সেকশন 14 তে বলছে স্পেসিফিক পারফরমেন্স অফ পার্ট অফ কন্ট্রাক্ট হোয়াট পার্ট আনপারফর্ম ইজ স্মল, অর্থাৎ চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্ট ভাবে সম্পাদন যেখানে অসম্পাদিত অংশ হচ্ছে ছোট। মানে হচ্ছে সেকশনে বলা হচ্ছে যখন কোনো কন্ট্রাক্ট সম্পূর্ণ পারফর্ম করা সম্ভব নয়, তবে আনপারফর্ম পার্টটি হোল কন্ট্রাক্টের তুলনায় স্মল। অর্থাৎ হচ্ছে যে কোনো একটা কন্ট্রাক্ট করা হয়েছে, তখন হচ্ছে মানে যে কন্ট্রাক্টটা পারফর্ম করার টাইম আসছে তখন পুরো কন্ট্রাক্টটা হচ্ছে পসিবল না হচ্ছে পূরণ করা। বাট যেই পার্টটা আনপারফর্ম হচ্ছে মানে করা যাবে না, ওই পার্টটা হচ্ছে পুরো কন্ট্রাক্টের তুলনায় অনেক ক্ষুদ্র। তো ওই ক্ষেত্রে সেই ব্যক্তি আনপারফর্মিং পার্টের জন্য কম্পনসেশন দিতে অ্যাডমিট করে। সেক্ষেত্রে কোর্ট চাইলে স্পেসিফিক পারফরমেন্সের ডিগ্রি দিতে পারে। মানে হচ্ছে কোর্ট তখন হচ্ছে বলবে যে যেহেতু পুরা কন্ট্রাক্টের তুলনায় আনপারফর্ম পার্টটা একদমই নগণ্য, সেই ক্ষেত্রে হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স হচ্ছে সেই ব্যক্তি করতে পারবে, এবং যে যতটুকু পার্ট কমপ্লিট করতে পারেনি তার জন্য সে ক্ষতিপূরণ দিয়ে দিবে। অর্থাৎ আমরা একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি যে ধরুন একটা হচ্ছে প্রপার্টি হচ্ছে এর একটা প্রপার্টি হচ্ছে বিয়ের কাছে বিক্রি করবে। এ বলল যে তার প্রপার্টিটা হচ্ছে 50 কাঠা, কিন্তু যখন হচ্ছে করলো মানে দেখলো যে হচ্ছে প্রপার্টিটা হচ্ছে সেখানে সে একটা বড় কনস্ট্রাকশন করবে, তো এইটার জন্য সে 50 কাঠা একটা প্রপার্টি কিনেছে। দেন যখন হচ্ছে দলিল টলিল সব কেনার সময় আসলো, তখন সে দেখলো যে হচ্ছে মানে 1 কাঠা জায়গা কম আছে, সেটা হচ্ছে তার মানে সে এরকম না যে সে মিথ্যা বলছে, আসলে সে জানতো না। তো তখন হচ্ছে যদি যে আছে ডিফেন্ডেন্ট আছে, সে যদি বলে যে না আমি হচ্ছে আমাকে তো 50 কাঠা দেওয়ার কথা, আমি 49 কাঠা কেন নেব, আমি তো নেব না। তখন হচ্ছে যে প্লেনটিফ সে হচ্ছে মানে যে মালিক সে হচ্ছে কোর্টে যাবে, যে হচ্ছে কোর্টকে বলবে যে স্পেসিফিক পারফরমেন্সের জন্য সে যে পুরো একটা যেই জিনিসটা সে হচ্ছে 50 কাঠায় বানাতো, সে সেটা 49 কাঠায়ও বানাতে পারবে, অত একটা প্রবলেম হবে না। তো কোর্ট তখন বিবেচনা করে দেখবে আসলেই যদি সেটা হচ্ছে মানে অ্যাডুকেট হয়, তখন কোর্ট হচ্ছে দেখে সেটা তাকে করে দেবে, মানে হচ্ছে 49 কাঠার মধ্যে হচ্ছে তাকে এটা বেচার জন্য পারমিশন দেবে, এবং বাকি যেই হচ্ছে যে 1 কাঠা 1 কাঠার যে কম্পেনসেশনটা তাকে হচ্ছে দিয়ে দেওয়া হবে। বাট এটা সম্পূর্ণই কোর্টের ইচ্ছাধীন ক্ষমতা। এখানে যদি কোর্ট মনে করে যে এটা হচ্ছে দেওয়া উচিত না, ডিনাই করা উচিত, তখন কোর্ট ডিনাইও করতে পারে। দেন আসতেছে সেকশন 15 তে। সেকশন 15 তে কি বলতেছে, যে স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট হোয়ার পার্ট আনপারফর্ম ইজ লার্জ, মানে হচ্ছে যেখানে হচ্ছে চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন, যে ক্ষেত্রে অংশবিশেষ সম্পাদিত অংশ বড়, মানে যেখানে চুক্তিবদ্ধ কোনো এক পক্ষ তার অংশের সম্পূর্ণ কাজ পারফর্ম করতে ব্যর্থ হয়, এবং আনপারফর্ম যে পার্ট ইজ এ লাস্ট পোর্শন অফ কম্পেনসেশন দিয়ে তা পূরণীয় নয়, সেক্ষেত্রে কোর্ট স্পেসিফিক পারফরমেন্স ডিগ্রি দেবে না। অর্থাৎ যে ক্ষেত্রে যে আনপারফর্ম অংশটা মানে হচ্ছে যে অংশটা হচ্ছে পারফর্ম করা সম্ভব না, এটা পুরো কন্ট্রাক্টের তুলনায় একটা মেজর পোর্শন, যেখানে হচ্ছে মানে হচ্ছে যে ব্যক্তিটা এটা কেনার জন্য চুক্তি করছে সে যদি এটা কিনে তাহলে তার হচ্ছে মানে লাভের থেকে লসই বেশি হবে, সেক্ষেত্রে হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স এখানে অ্যালাউ না। কিন্তু অপরপক্ষের মামলার প্রেক্ষিতে চুক্তি ভঙ্গকারী পক্ষকে তার পক্ষে যতটুকু পারফর্ম করা সম্ভব ততটুকু অংশ পারফর্ম করার ডিগ্রি দিবেন। মানে অপরপক্ষ যদি ধরো হচ্ছে ডিফেন্ডার বলতেছে ঠিক আছে সমস্যা নেই, যতটুকু পারফর্ম করা সম্ভব আমি ততটুকু নিয়েই হ্যাপি, তো আমাকে ততটুকু দিলেই হবে। যদি ডিফেন্ডার এটা বলে তখন কোর্ট সেটা বিবেচনা করে দিয়ে দিতে পারে। দেন বলতেছে যদি বাদী পক্ষ বা প্লেনটিফ আনপারফর্ম পার্টের দাবি পরিত্যাগ করে, মানে হচ্ছে যে আনপারফর্ম ওইটার সে দাবি সে হচ্ছে বলল থাক ওই পার্টটা আমার লাগবে না, এবং কাজের আনপারফর্মের জন্য যে ক্ষতি হয়েছে তার জন্য সেই কম্পেনসেশন ক্লেম করার তার রাইট আছে, তা পরিহার বা রিকুইজিট করে। অর্থাৎ সে বলল ঠিক আছে সমস্যা নাই, যে হচ্ছে আপনি যে পার্টটা আমাকে দেননি তো এটা আমার প্রয়োজন নেই, যতটুকু আপনি পার্ট আমাকে জমিটা দিতে পারবেন আমাকে ততটুকুই দেন। তো এটা সে মানে হচ্ছে এটা কি স্বীকার করা যে তার কম্পেনসেশনেরও প্রয়োজন নেই, তো তখন সে কম্পেনসেশনটাও চাইলো না।
তো পরবর্তীতে সেটা নিয়ে কোয়েশ্চেন করতে পারবে না বা কোর্টে যেয়ে বলতে পারবে না যে হচ্ছে আমাকে পুরো হচ্ছে টাকাটা দেওয়া হয় নাই বা হচ্ছে এই কিছু মানে হচ্ছে আমাকে আমার ক্ষতিপূরণ দেন। যেটা সে হচ্ছে তখন বলছে তখনই ফাইনাল, এটাই ফাইনাল। পরবর্তীতে ওইটা নিয়ে কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করা যাবে না। দেন আসতেছে সেকশন 16 এর কথা। সেকশন 16 এ বলতেছে যে স্পেসিফিক পারফরম্যান্স অফ ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ কন্ট্রাক্ট। মানে হচ্ছে যখন কোনো কন্ট্রাক্টে ২ টা ইন্ডিপেন্ডেন্ট পার্ট থাকবে, মানে একটা আরেকটার সাথে মানে একসাথে না, সম্পূর্ণ হচ্ছে আলাদা। যা একটা আরেকটা পার্ট থেকে সম্পূর্ণ আলাদা এবং একটি আরেকটির উপর কোনো প্রভাব ফেলে না এবং একটা পার্ট পারফর্ম করা পসিবল নয়। সেক্ষেত্রে কি হবে? পার্ট পারফর্ম করা সম্ভব, তা পারফর্ম করতে হবে, মানে যে পার্টটা পারফর্ম করা পসিবল সেটা অবশ্যই পারফর্ম করতে হবে এবং কোর্ট স্পেসিফিক পারফরম্যান্সের ডিগ্রি প্রদান সেখানে করতে পারবে। তো মানে হচ্ছে তখন ২ টা মানে একটা কন্ট্রাক্ট করা হয়েছে যেখানে হচ্ছে ২ টা ভিন্ন, ভিন্ন পার্ট। তো একটা পার্ট কমপ্লিট না করতে পারলেও আরেকটা পার্ট কমপ্লিট করা পসিবল। আর একটা পার্টের উপর আরেকটা পার্ট কোনো প্রভাব ফেলে না। ওখানে কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রে হচ্ছে একটা পার্ট মাস্ট কমপ্লিট করতে হবে। মানে হচ্ছে ধরুন যে একজন ব্যক্তি কন্ট্রাক্ট করলো যে হচ্ছে একটা কন্ট্রাক্ট করলো, হুম? তো কন্ট্রাক্টের মধ্যে ছিল যে সে একটা কিনবে, বাড়ি কিনবে এবং হচ্ছে তার আরেকটা জমি আছে সেই জমিটাও কিনবে। বাট কোনো কারণে সে বাড়িটা হচ্ছে দিতে পারবে বাট জমিটা তার পক্ষে দেওয়া পসিবল না। তখন কি হবে? তখন কি এই জমিটা হচ্ছে যে দিতে পারবে না, তখন হচ্ছে সে ওই কি ডিনাই করে দিবে? মানে হচ্ছে যে ব্যক্তি আছে ডিফেন্ডেন্ট সে কি ডিনাই করে দিল যে আমি হচ্ছে ২ টা কন্ট্রাক্ট করেছি, আমি হচ্ছে একটা নিব না। তো তখন হচ্ছে প্লেনটিভ যে ওনার আছে সে কোর্টে যে স্পেসিফিক পারফরম্যান্স এর জন্য ডিগ্রি করতে পারবে, যে ডিগ্রি চাইতে পারবে যে হচ্ছে এখানে সম্পূর্ণ ২ টা ইন্ডিপেন্ডেন্ট পার্ট একটা আরেকটার উপর প্রভাব ফেলে না। তো যেখানে আমি বাড়ি দিতে পারতেছি তার বাড়ি নিতে হবে। কোর্ট যদি বিবেচনা করে দেখে যে হ্যাঁ আসলেই, তাহলে হচ্ছে কোর্ট হচ্ছে তাকে ডিগ্রি দিবে। বাট এটাও হচ্ছে সম্পূর্ণ মানে কোর্টের ইচ্ছাধীন ক্ষমতা। কোর্ট চায় যদি মনে করে তবেই দিবে। যদি তার মনে না হয় তো কোর্ট দিবে না। দেন সেকশন 17 এ বলতেছে বার ইন আদার কেসেস অফ স্পেসিফিক পারফরম্যান্স অফ পার্ট অফ কন্ট্রাক্ট। এখানে কি বলতেছে? অন্যান্য ক্ষেত্রে চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদনে প্রতিবন্ধকতা। মানে সেকশন 14 থেকে 16 এই ৩ টা সিচুয়েশন বাদে অন্য কোনো সিচুয়েশনে কোর্ট স্পেসিফিক পার্ট পারফরম্যান্স এর ডিগ্রি দিবেন না। মানে পার্ট পারফরম্যান্স এর ডিগ্রি জাস্ট হচ্ছে সেকশন 14 থেকে 16 যে ৩ টা সিচুয়েশন বলা হয়েছে সেই ৩ টা ক্ষেত্রেই দিতে পারবে। সেকশন 14 তে কি বলা হয়েছিল? সেকশন 14 তে ছিল হচ্ছে যে একটা অংশ হচ্ছে এই মানে হচ্ছে বড়, একটা অংশ ছোট। মানে হচ্ছে আনপারফর্ম পার্ট ছিল হচ্ছে ছোট, পারফর্ম পার্ট বড়। দেন 15 তে আইসে এটা উল্টাটা হয়েছে, আনপারফর্ম পার্ট লার্জ ছিল আর হচ্ছে পারফর্ম পার্ট স্মল ছিল। দেন 16 তে কি সিচুয়েশন ছিল? 16 তে ছিল হচ্ছে যে ২ টা হচ্ছে কন্ট্রাক্টে ২ টা পার্ট ইন্ডিপেন্ডেন্ট মানে সম্পূর্ণ স্বাধীন। অ্যান্ড এই যে এই ৩ টা সিচুয়েশনে কোর্ট হচ্ছে স্পেসিফিক পারফরম্যান্স এর ডিগ্রিটা দিতে পারবে। এই ৩ টা সিচুয়েশন বাদে অন্য কোনো সিচুয়েশনে কোর্ট স্পেসিফিক পারফরম্যান্স এর ডিগ্রি দিবে না। এটা সেকশন 17 এ ক্লারিফাই করে দেওয়া। তো আজকে আমরা হচ্ছে এই যে পার্ট পারফরম্যান্স সম্পর্কে জানলাম। দেন হচ্ছে আমাদের আজকে পরের ক্লাসে আমরা হচ্ছে সেকশন 18 থেকে শুরু করব। আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো সেকশন বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং হচ্ছে মানে হচ্ছে যদি এর পরবর্তীতে কোন সাবজেক্টে ভিডিও চান এবং কোন সাবজেক্ট হচ্ছে আপনাদের কোনো সমস্যা থাকলে তাও কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্তই।